আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস। সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি মূলত ফলনের দিক দিয়ে অন্য যে কোনো ঘাসের থেকে সেরা কিংবা দ্বিগুণ বলা চলে। অন্যান্য ঘাস যে পরিমাণ ফলন জমিতে হয়, এই গুয়াতিমালা ঘাস কিন্তু তার থেকে দ্বিগুণ ফলন হয়। প্লাস এই ঘাসে আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সব উপাদান কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দর্শকবৃন্দ, এই কিছুক্ষণ আগেই আমাদের এখানে বৃষ্টি হয়েছে। দেখেন ঘাসগুলো অনেকটাই ভিজা। আর এখন যেহেতু বৈশাখ মাসের শেষের দিকে, অর্থাৎ বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, তো দর্শক এখন মোটামুটি সব বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি কিন্তু বৃষ্টি এখন হচ্ছে। অর্থাৎ চৈত্র মাসের সময় যেরকম শুকনো ছিল, এখন কিন্তু ঠিক তেমন মাটি শুকনো নেই। দেখেন আমার এই জমির মাটি কিন্তু ভিজেছে। দেখেন এখানে কিছুটা পানিও রয়েছে, দেখেন। তো দর্শক, তো বুঝতেই পারছেন এখন মাটি মোটামুটি ভিজা আছে। এখন কিন্তু কাটিন রোপণ করলে কাটিন জার্মিনেশন বেশি হবে। বিশেষ করে গুয়াতিমালা ঘাসটি আপনার অনেকে বলে কাটিন জার্মিনেশন কম হয়, সেটা আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস হচ্ছে বৃষ্টি বেশি হয়। যখন প্রতিদিনই বৃষ্টি হয় তখন কিন্তু আষাঢ় কিংবা শ্রাবণ কিংবা ভাদ্র মাসে প্রতিদিনই কিন্তু বৃষ্টি হয়, তখন কিন্তু অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণেও এই ঘাসের কাটিন কিছু নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু বৈশাখ মাস, এখন ক্ষণে বৃষ্টি হয়, ক্ষণে রোদ হয়। হ্যাঁ, দেখা যায় আজকে সারাদিন রোদ ছিল, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। অর্থাৎ মাটি মোটামুটি ভিজা রয়েছে এবং এত বেশি ভিজা নয় যাতে কাটিন পচে যাবে, সেই রকম অবস্থা কিন্তু এখনো সৃষ্টি হয়নি। তো দর্শকবৃন্দ, আমি বলতে চাচ্ছি এই গুয়াতিমালা ঘাসের কাটিন যদি আপনারা এখন লাগান, তাহলে আলহামদুলিল্লাহ 100 কাটিন রোপণ করলে 80টিরও বেশি জার্মিনেশন আপনাদের জমিতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন। পাশাপাশি যারা ওয়ান, স্মার্ট নেপিয়ার, তাইওয়ান হাইব্রিড এইসব ঘাসের কাটিন একেবারেই স্বল্প মূল্যে আমরা দিচ্ছি। আপনি চাইলে এইসব ঘাসের কাটিনও সংগ্রহ করতে পারেন।